আসসালামু আলাইকুম। ট্রেড লাইসেন্স কি? আজকে কথা বলবো ট্রেড লাইসেন্স কি এবং ট্রেড লাইসেন্স কেন প্রয়োজন হয়ে ওঠে এবং ট্রেড লাইসেন্স তৈরি করতে কি কি হলো কাগজপত্র বা ডকুমেন্ট লাগবে। ট্রেড লাইসেন্স হচ্ছে আপনার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ট্রেড লাইসেন্স না থাকলে আপনার ব্যবসাটা আসলে সরকার আইন অনুযায়ী স্বীকৃতি দেবে না। অর্থাৎ আপনি যে একটা ব্যবসা করেন, এই ব্যবসার একটা স্বীকৃতির তো দরকার আছে। এই স্বীকৃতিটার জন্যই মূলত হলো ট্রেড লাইসেন্স করা হয় এবং ট্রেড লাইসেন্স করলে আপনারা সরকার থেকে মোটামুটি একটা নিবন্ধিত একটা হলো ব্যবসা প্রতিষ্ঠান এবং যে কারণে যে কোনো আইনগত দিক আপনারা ভালোভাবে সরকারের কাছে এবং জনগণের কাছে তুলে ধরতে পারবেন যে আমাদের ব্যবসার বৈধতা আছে। তো এই ট্রেড লাইসেন্স যদি নিতে চান তাহলে কোথায় আপনাদের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স যদি নিতে চান তাহলে কোথায় আবেদন করতে হবে বা আপনারা করতে যাবেন। তো ব্যবসার জন্য যখন ট্রেড লাইসেন্স নেবেন, আপনি যখন কোনো সিটি কর্পোরেশনে থাকবেন, ওই সিটি কর্পোরেশনের এলাকার মধ্যে যদি ব্যবসাটা হয়ে থাকে বা ওই এলাকায় যদি আপনি বসবাস করে থাকেন, তাহলে ওই যে সিটি কর্পোরেশন বা পৌরসভা যাই বলেন না কেন, ওই পৌরসভা বা সিটি কর্পোরেশনে আপনাকে আবেদন করতে হবে যে আমি এই ধরনের ব্যবসা করতে যাচ্ছি বা করতে যাচ্ছি। যদি আপনি কোনো ইউনিয়ন পরিষদে বসবাস করেন বা আপনার ব্যবসা যদি কোনো ইউনিয়ন পরিষদে হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে অফিস, ওখানে দেখা যাচ্ছে আপনার একটা আবেদন করতে হবে ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য। এখন এই ট্রেড লাইসেন্স নেওয়ার উপকারিতা আপনারা অনেক বেশি পাবেন, কারণ এই ট্রেড লাইসেন্স নিলে আপনারা পুরোপুরি একটা বৈধভাবে ব্যবসা করতে পারবেন। এছাড়া অনেক হলো জায়গাতে, যেমন ঢাকার মতো আধুনিক শহরে আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন যে আমি ট্রেড লাইসেন্স নিতে চাই। এখন ট্রেড লাইসেন্স নিতে চাইলে আপনার কাগজপত্রী পত্র বা হলো ডকুমেন্ট কী কী লাগতে পারে, সেটা হচ্ছে আপনার যদি টিন খোলা থাকে তাহলে ওই ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন, ওটার একটা হলো সার্টিফিকেট বা কাগজ যাই বলেন না কেন, ওটা একটা নেবেন। তারপরে আপনার হলো ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ডের ফটোকপি অনেক জায়গায় গ্রহণযোগ্য, অনেক জায়গাতে মূল কপিও দেখতে চাইতে পারে। তো সেক্ষেত্রে আপনারা মূল কপিটাই সাথে রাখতে পারেন এবং ফটোকপি নিয়ে যেতে পারেন। এছাড়া হচ্ছে আপনারা যেটা আরও লাগবে, আপনাদের ছবি লাগবে। তারপরে আপনাদের হলো আরও যেটা লাগবে, হয়তো ইমেল নাম্বার লাগতে পারে। কোনো কোনো জায়গায় ইমেল নাম্বার লাগে, কোনো কোনো জায়গায় না দিলেও আসলে হয়ে যায়। তো এছাড়া হলো আপনার আরও যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে যে আপনি যে ব্যবসাটা করছেন, এই ব্যবসার ধরন অনুযায়ী আপনার একটা ফি দেওয়া লাগবে। সেই ফিটা আপনারা অবশ্যই আপনারা দিতে বাধ্য থাকবেন এবং সেই ফিটা নির্ধারণ করে দেবে পৌরসভা, সিটি কর্পোরেশন বা হলো ইউনিয়ন পরিষদ থেকে আপনার ফিটা নির্ধারণ করে দেবে। সেই অনুযায়ী আপনাকে অবশ্যই একটা ফি দেওয়া লাগবে। এছাড়া আপনি ব্যবসাটা কোথায় করতে চাচ্ছেন, যেখানে ব্যবসাটা করতে যাচ্ছেন, তো ওইখানকার মানে বাড়ি ভাড়া যদি হয়ে থাকে, তো এই বাড়ি ভাড়ার একটা চুক্তিপত্রের কাগজপত্র, বা আপনি যদি ওই বাড়ির বা ওই এলাকার বা ওই জায়গার হলো মালিক হয়ে থাকেন, তাহলে আপনি হলো ওখানকার যে মালিক, এটার বৈধ যে কাগজপত্র, এগুলো হলো নিয়ে ট্রেড লাইসেন্সের আবেদন করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে ট্রেড লাইসেন্স আপনাদের কী কাজে লাগবে এবং কাগজপত্র কী কী লাগবে। ধন্যবাদ সবাইকে।